আসবে আপন বাড়ি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে ফুলের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোরে আতর লাগাবে আতর কলপ লাগাইয়া মন তোরে খাটুলিতে তোলিবে রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে খাটুলি তুলিয়া মন তোরে জানাজা পড়িবে জানাজা পড়াইয়া মন তোরে দাফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে দাফন করিয়া মন তোরে সকলে ফিরিবে মুনকের নাকির দুই ফারিস্তা তখনে আসিবে রে আজ মন মোর চঞ্চল রে মুনকের নাকির দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে বল রবকে রে তোর দিন কে ছিল কার বাদিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটা রে বেটা বোন কান্দিবে ভাই রে পরের বেটি সেও কান্দিবে আর তয় পায় নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অন্যান্য উলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবাজানিরা पर्दार अंतराले प्रोजेक्टर माध्यमे देखने वाली मोमेना सालेहा कानिता सुचरित्रा आमार मा ओ भग्नीगण सर्वाग्रे आल्लाह तबारक व ताआलार प्रशंसा करी नामक हालाली करी कृतज्ञता ज्ञापन करी जे अल्लाह तबारक व ताआला आमाके आपनाके अशरफुल मखलुकात करे सृष्टि करेछेन अगणन नियामत दिए भूषित करेछेन भालो मंद पार्थक्य करार सफ्टवेयर दिएछेन से महान मुनिबेर दरबारे अंतरेर अंतरस्थल थेके मोहब्बतेर साथे छोट बड़ सकले इमानी जज्बा बुके निये आमरा तिनार गुणगान करी आमरा सकले बोली आलहामदुलिल्लाह।
আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র এতিমদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েক জায়গা থেকে আয়াত পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দেবেন, তদানুযায়ী সেই পরিমাণ আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আমার প্রাণ প্রিয় ভাই ও বাবাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা এদিকে ওদিকে অনেক ঘোরাফেরা করছেন। আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কালামের কথা শোনার জন্য এই মাহফিলে আসেন। আজকে এই মাহফিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী তুলে ধরা হবে, এটা আপনারা সকলে জানেন। এসেছেন উদ্দেশ্য নিয়ে, এখনো উদ্দেশ্যকে আপনি সফল করতে পারেননি, বাজারে এখানে ওখানে ঘোরাফেরা করছেন। আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা আল্লাহর ওয়াস্তে এখানে এসে বসেন প্যান্ডেলের তলে। মা বোনদের কাছেও সেম অনুরোধ, আপনারা আপনাদের বাড়ির কাজ কাম সেরে দিয়ে আপনারা এসে আপনারা নিজ নিজ জায়গা, প্যান্ডেলের তলে নিজ নিজ জায়গা, নিজ নিজ জায়গাতে আপনারা বসে পড়েন। ইনশাআল্লাহ আজকে ধারাবাহিকভাবে আলোচনা হবে, একের পর এক বক্তা আপনাদের সামনে তুলে দেওয়া হবে। সকলে কোরআন এবং হাদিসের কথা নিজ নিজ কণ্ঠস্বরে তিনারা বলে যাবেন। শুধু আপনাদের অপেক্ষায় আপনারা যত তাড়াতাড়ি আসবেন বাইরের বক্তাকে তুলে দেওয়া হবে। আমি আপনাদের এলাকার এই 25-30 কিলোমিটারের মধ্যেই আমার বাড়ি, আপনারা সকলে জানেন, প্রায় জানেন, সকলে বলা ঠিক হবে না, প্রায় জানেন। বরগাছি গ্রাম, রসাখোয়ার পাশে বরগাছি গ্রাম, সেটা হচ্ছে আমার, সেই গ্রামটা হচ্ছে আমার গ্রাম, সেই গ্রামে আমার বাড়ি, এটা অনেকে জানে। তো আমি আপনাদের এলাকার, আমি আপনাদেরকে শুধু ডেকে আপনাদেরকে বসিয়ে দিয়ে পরবর্তী বক্তা বাইরে থেকে যিনাকে আহ্বান করা হয়েছে এসেছেন, ওনাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বাবা জানেরা, অনেক কথা বললাম, এবার আসেন আমার আজকের আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আলোচনার দিকে নিয়ে যাচ্ছি, ভূমিকা স্বরূপ 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরি। যার ভেতরে মালিকের ভয় থাকবে, সেই ব্যক্তির দ্বারা কাজটা সফল হবে, সে কাজকে সে সম্পূর্ণ করতে পারবে ভালোভাবে, সুন্দরভাবে, সূক্ষ্মভাবে সে কাজকে সে সম্পূর্ণ করতে পারবে। সে ব্যক্তি যার ভেতরে তার মালিকের ভয় থাকবে। আপনি কোন একটা জোন করেছেন, সেই জোনের যদি ভিতরে ভয় না থাকে যে মালিক আমাকে এর তনখা দেবে না, বেতন দেবে না যদি কাজটা সঠিক না হয়, ভয় যদি না থাকে তাহলে কাজ এলোমেলো হবে। আর যদি মালিকের ভয় তার অন্তরে থাকে তাহলে সে কাজটা সূক্ষ্মভাবে ভালোভাবে সে করে যাবে। আমি আপনাদেরকে এই কথা দিয়ে এবার বোঝাতে চাচ্ছি, আমি যেটা সেটা হলো, আজকে আমি আপনি সবাই কার গোলাম বলেন তো? আল্লাহর।
আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পার্থিব জগতে তিনি তিনার গোলামি করার জন্য প্রেরণ করেছেন, পূজা পাঠের জন্য, ইবাদতের জন্য, তিনার দাসত্ব করার জন্য আমাদেরকে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন। আমরা কেউ একাকে এসেছি এরকম ক্ষমতা আমার আপনার মধ্যে কাউরির মধ্যে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এবারে আমি আপনাকে বলি, যে রব আমাকে আপনাকে প্রেরণ করেছেন সেই রবের ভয় আমার আপনার অন্তরে না থাকলে সেই রবের ইবাদত আমি আপনি সূক্ষ্মভাবে করব? হবে না। রবের ভয় রাখতে হবে। যে রব আমাকে আপনাকে এই পার্থিব জগতে প্রেরণ করেছেন দাসত্ব করার জন্য, ইবাদতের জন্য, সেই মহান মুনিবের, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে রাখতে হবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন, আর নবীদের মাধ্যমে তিনি ওসিয়ত করেছেন এই আদম সন্তানকে, মানব এবং দানবকে ওসিয়ত করেছেন তাকওয়ার, ভয়ের, যে তোমরা তোমাদের মনের মণিকোঠায়, অন্তরের অন্তরস্থলে তোমরা তোমাদের রবের ভয় রাখো। যার ভিতরে রবের ভয় থাকবে, যে বান্দার, যে বান্দির ভিতরে, সে ব্যক্তি, সে বান্দা বান্দি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে, তার আদেশ এবং নিষেধকে। আর যদি রবের ভয় তার অন্তরে না থাকে তাহলে তার দ্বারা সম্ভব হবে না, সে তার নিজের মনমানি দুনিয়ায় চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে আদম সন্তান নর নারী তোমরা সকলে শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পূর্বে যাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম রে, যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছিলাম, আহলে কিতাবকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছিলাম, তাদের কাছে আমার ওসিয়ত যেটা ছিল, এ আমার বান্দারা তোমাদের কাছে আমার ওসিয়ত হলো এটাই, যে তোমরা, আমি রব, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রুজি দাতা, আমি তোমাদের সব কিছুর মালিক। তোমরা, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমার ভয় তোমরা তোমাদের মনের মণিকোঠায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি তোমাদের পূর্বে যে সমস্ত লোকেদেরকে আসমানি কিতাব দিয়েছি, যাদের কাছে আমি আসমানি বার্তা পৌঁছেছি নবীদের মাধ্যমে রে, তাদের কাছে এই ওসিয়ত ছিল, তোমরা তোমাদের রবের ভয় মনের মণিকোঠায় রাখো, তোমাদের রবের ভয় তোমাদের মনের মণিকোঠায় তোমরা রাখো, কখনো তোমরা ভুলে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিয়ত করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন সমস্ত উম্মাত উম্মতিকে। কিসের ওসিয়ত? ওসিয়তটা হচ্ছে তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো। এ আমার উম্মাত উম্মতিরা, তোমরা তোমাদের রবের ভয় তোমাদের মনের মণিকোঠায় সদাই রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন ফজরের নামাজ পড়ালেন। সাহাবী হচ্ছেন ইরবাজ বিন সারিয়া।
ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সে হাদিসটার রাবী। তিনি বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একদিন ফজরের নামাজ পড়ালেন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। বিশ্বনবী আমাদের সামনে ফজরের নামাজ পড়া আমাদেরকে পড়ালেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি সালাম ফিরে দেওয়ার পরে তাসবিহ পাঠ করে নেওয়ার পরে তিনি আমাদের দিকে চেহারাটাকে ফিরালেন, আমাদের দিকে মুখ করে বসে গেলেন। এবার আমাদেরকে তিনি নসিহত করতে শুরু করলেন, ওয়াজ করতে শুরু করলেন, আমাদের সামনে ভাষণ দিতে শুরু করলেন। এমন ভাবে তিনি ভাষণ দিলেন, এমন ভাবে তিনি ভাষণটা রাখলেন যেই ভাষণে আমাদের চোখে আমাদের অন্তরাত্মা কেঁপে উঠলো, আমরা ভীত হলাম, আমাদের ভেতরে আল্লাহর ভয় চলে এলো, আমরা ভীত হলাম। এমনকি আমাদের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। জরাফাত মিনহাল দরাফা, আল্লাহর নবীর সাহাবী বলছেন আমাদের চোখে জল আসতে শুরু করলো, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। ওয়াজিলাত কুলুবুহুম, এবং আমাদের অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হলো। বিশ্বনবী এমন ভাবে আমাদের সামনে আলোচনা রাখলেন যেমন একজন ব্যক্তি বিদায়কালে তার ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে তার সামনে যেমন ভিতর থেকে বুক ফাটা ভাষা বের করে, অন্তর থেকে কান্নার ভাবে ভাষা বের করে ছেলেদেরকে নসিহত করে, সেরকম নবী আমার বিদায় ব্যক্তির নাই আমাদের সামনে আলোচনা ধরলে আমরা সবাই কেঁদে ফেললাম। আমাদের মনে ভয় হলো, নবীজিকে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার ভাষা, আজকে আপনার বক্তব্য, আজকে আপনার আলোচনা, আজকের আলোচনাটা মনে হচ্ছে যে একজন বিদায় ব্যক্তির নাই আলোচনা আপনার। এ নবী, আমরা আজকের আলোচনা শুনে আমরা মনে ভেবেছি যে আপনার এই ভাষণটা মনে হয় বিদায় ব্যক্তির নাই। ওগো নবী, আপনি আমাদেরকে কি ওসিয়ত করেছেন গো নবী? আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসিকুম বিতাকওয়াল্লাহ। রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এ উম্মতিরা তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে আজকে যে ওসিয়তটা করছি সেটা হলো তোমরা তোমাদের রবের ভয় তোমাদের অন্তরে রাখো, তোমাদের রবের ভয় আল্লাহর ভয় তোমরা তোমাদের মনে কোঠায় সদাই সজাগ রাখবে। আল্লাহর নবী এই ওসিয়তটা করলেন। বলার অনেক কিছু ছিল, ওসিয়ত করার অনেক কিছু ছিল, কিন্তু নবীজি আমার যে কথাটা বললেন সেটা কি? তোমরা তোমাদের রবের ভয়, তোমরা তোমাদের রবের ভয় তোমাদের অন্তরে তোমরা রাখবে, তোমাদের রবকে ভয় করবে। নবীজি আমার ওসিয়ত করলেন কাদেরকে? আমাকে, আপনাকে, উম্মতিদের জন্য এটা ওসিয়ত। এরে উম্মতিরা তোমরা শুনে নাও, জীবনে চলার পথে সদা সর্বদা সর্বক্ষণ তোমরা তোমাদের রবের ভয়কে অন্তরে রাখো, দেখবে সব কিছু তোমাদের ঠিক হয়ে যাবে। আল্লাহর নবী তিনি বিদায় হজের বেলায় হাজ্জাতুল বেদায় যে ভাষণটা রেখেছিলেন ওই ভাষণটার দিকে একটু লক্ষ্য করে দেখুন এ মুসলিম সমাজ, এ আল্লাহর গোলামেরা, এ আমার মায়েরা বোনেরাও, বিশ্ব নবীর বিদায় হজের যে ভাষণটা সেটা একটু লক্ষ্য করেন। নবীজি আমার প্রথমে যে বাক্যটা ব্যবহার করেছিলেন সেটা কি ছিল একটু লক্ষ্য করেন। আমার নবী বিশ্ব নবী তার কান্ডারে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী।
বিশ্বনবী বিদায় হজে, হাজ্জাতুল বেদা যেটাকে বলা হয় জীবনের শেষ হজ, এরপরে আর কোনোদিন তিনি হজে যান নাই। নবীজি আমার হাজ্জাতুল বেদায় তিনি কি করেছেন, মিনার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার উটের পিঠে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? উটের পিঠে দাঁড়ালেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত সেখানে, সাহাবা সাহাবিয়া সবাই উপস্থিত। হজের মৌসুমে হজ করতে গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পিঠে দাঁড়ালেন। তিনি তিনার যে উটনিটা ছিল সেটার পিঠে দাঁড়িয়ে গেলেন, তার উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা তাসমাউন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবিয়ারা, তোমরা কি আমার কথা শুনছো না? আল্লাহর নবী এই কথাটা বলে সমস্ত সাহাবীদেরকে তিনি তিনার দিকে আকৃষ্ট করে নিলেন। তিনি বলতে চাইলেন, রে আমার সাহাবীরা, তোমরা আমি নবীজি যে কথাগুলি এখন বলবো রে, এ কথার দিকে তোমরা ধ্যান দাও, এ কথার দিকে তোমরা কান দাও। তোমরা কি আমার কথা শুনছো না? নবীজি বলছেন, তোমরা শোনো, তোমরা আমার কথার দিকে ধ্যান দাও রে। এ আমার সাহাবীরা, আলা লাআল্লাকুম লা তারাউনি বাদা আমিকুম হাদা। নবীজি আমার এই কথাটা 3 বার উচ্চারণ করলেন। রে আমার সাহাবীরা, রে আমার উম্মতিরা, আমি নবীজি আজকে এই জায়গাতে এসেছি, এর পরের বছর তোমরা আমি নবীজি আমাকে তোমরা দেখতে পেতেও পারো নাও পারো, হতে পারে আমার জীবনের এটা শেষ বিদায় হজ, আর জীবনে আমি এই জায়গায় আসতে পাবো না রে। এই মুহূর্তে এই সময়টার পাবো না, এই দিনটা আমার আর নসিবে লভবে না। অতএব সাহাবীরা রে, তোমরা আমার কথার দিকে ধ্যান দাও। সমস্ত সাহাবায়ে কিরাম চাতক পাখির মতো নবীজির এই কথার দিকে ধ্যান দিয়েছেন। সবাই কান খাড়ো করে আছে। একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনার কথার দিকে আমরা সবাই ধ্যান দিয়ে আছি। নবী গো, আপনি আমাদের কি ওসিয়ত দিতে চাচ্ছেন? ও নবী, আপনি আমাদেরকে ওসিয়ত কি দিতে চাচ্ছেন? আমাদেরকে ওসিয়ত করেন। আল্লাহর নবী এবার ভাষণ শুরু করলেন। প্রথম কথা যেটা বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবিয়ারা, তোমরা শুনে নাও। রে আমার উম্মতিরা, তোমরা সকলে শুনে নাও। ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ভয়কে অন্তরে রাখো। এবারে দেখেন, প্রথম কথাটা এটা আল্লাহর নবী বললেন কি, তোমরা তোমাদের রবের ভয় নিজ নিজ অন্তরে তোমরা রাখো। এরপরে নবীজি আমার যে কথাগুলি বলছেন সেগুলি দেখেন, বক্তব্যের সিস্টেমটা নবীজি আমার এবার শুরু করলেন। প্রথমে বললেন রবের ভয় অন্তরে রাখো। যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থেকে থাকে, তাহলে আমার আপনার দ্বারা সৎ আমল সম্ভব হবে, নচেত হবে না। এবার নবীজি আমার বলতে শুরু করলেন, এ আমার সাহাবীরা, তারপরে তোমরা শোনো, সল্লু খামসাকুম, তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো এবং 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়তে থাকো। 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ে যাও। 5 ওয়াক্তের নামাজ কখনো তোমরা ছেড়ে দেবে না। প্রথম কথাটা হচ্ছে তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো। তারপরে নবীজি বলছেন 5 ওয়াক্তের নামাজ তোমরা কায়েম করো। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা নামাজ পড়া সম্ভব। সে নামাজ পড়বে, নামাজ কোনোদিন তার দ্বারাই ছুটে যেতে পারে না। নামাজ ছেড়ে দিয়ে সে ঘুরতে পারে না। মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। মসজিদে আজান হয়ে যায়, এসো রে নামাজের জন্য, এসো রে আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দারা এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, নামাজের জন্য এসো, তোমরা ছুটে এসো। মসজিদে আজান হয়ে যায়, আপনি আমি বসে থাকে, চায়ের দোকানে বসে থাকে, এখানে ওখানে আড্ডাবাজি করি, কাজে ব্যস্ত থাকে। এর মানে বোঝা গেল আপনার আমার অন্তরে আল্লাহর ভয় নাই। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তির দ্বারা সম্ভব, সেই ব্যক্তি কখনো জীবনে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। ওগো দয়াময়, দিয়ে 2 নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের, কেন অন্ধ রেখেছো আমাদের। ওগো দয়াবান, দিয়ে 2 নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের। ওই আল্লাহ মাথার ওপর এই যে আসমান রেখেছো ঝোলায়ে, পায়ের তলে এই যে জমিন রেখেছো বিছায়ে। ওই আল্লাহ চোখ দিয়েছো দেখার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছো দেখার জন্য, শোনার জন্য কান। ওগো দয়াবান, দিয়ে 2 নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের, কেন অবুঝ রেখেছো আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বুঝো সবার ব্যথা। ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াবান, দিয়ে 2 নয়ন কেন অন্ধ রেখেছো আমাদের, কেন অবুঝ রেখেছো আমাদের। নারায়ে তাকবীর। ভাই যিনারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর রাস্তে বসে যান, বসে যান। এই সভার সৌন্দর্য আপনারা নষ্ট করিয়েন না, বসে থাকবেন, খুব ভালো লাগবে, আল্লাহ তাআলা খুশি হবেন, দেখে ভালো লাগবে। সভার আদবটাকে আপনি বজায় রাখেন, ভালো না লাগলে চলে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায় হজের ভাষণে প্রথম কথা বলছেন, তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো। এরপরে বলছেন সাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ে যাও রে উম্মত উম্মতিরা। এরপরে নবীজি বলছেন ওয়াসুমু শাহরাকুম, হে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো, এবং 12 মাসের ভেতরে একটি মাস হচ্ছে রমজানের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজান মাসের সাওমকে, রোজাকে ফরজ করেছে। এই ফরজ রোজা তোমরা কখনো ছেড়ে দেবে না, কখনো তোমরা ছেড়ে দেবে না। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কখনো রমজান মাসের রোজা ছেড়ে দিতে পারে না। যত দূর পারে সে করে যায়। যে সমস্ত ব্যক্তিদের জন্য ছাড় রয়েছে তারা ব্যতীত তা সকলের উদ্দেশ্যে আমি বলছি। বিশ্বনবী বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা কখনো
রমজান মাসের রোজা ছেড়ে দেবে না। যার ভেতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কখনো রমজান মাসের রোজা ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না। তার ভেতরে কোনো ওজর নেই, কোনো অসুবিধা নেই। সে ব্যক্তি রোজা ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। তাই নবীজি প্রথম ভাষা দিলেন, তোমরা তোমাদের রবের ভয়কে তোমরা মনে কোঠায় রাখো রে, সব তোমাদের ঠিক হয়ে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এ উম্মতেরা শুনে নাও, তোমাদের মালের যাকাত বের করবে। তোমাদের টাকা পয়সা যেটা তোমরা উপার্জন করবে রে, নিসাব পর্যন্ত পৌঁছে গেলে তোমাদের ফসল পানি যেটা তোমরা উৎপাদন করো, যেটা আল্লাহ তোমাদেরকে দেয়, সেই ফসল থেকে তোমরা নিসাব পর্যন্ত যদি মাল পৌঁছে যায়, সেই সম্পদ থেকে, সেই মাল থেকে তোমরা যাকাত বের করতে থাকো। এ বাবা এবার বলে যায়, যে ব্যক্তির ভেতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তিকে যাকাত না বের করে থাকতে পারবে না। তার দ্বারা কখনো এটা হতে পারে না যে সে যাকাত না বের করে সে থাকতে পারবে যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে। আর যার ভেতরে আল্লাহর ভয়, মালিকের ভয় থাকবে না, সে ব্যক্তি যাকাত বের করবে না। আজকে আমরা যারা আমাদের সম্পদের আমরা তো উপার্জন করে নেশা পর্যন্ত পৌঁছে যায়, গ্রামে 100টা বাড়ি থাকলে 90টা বাড়িতে নিসাব পর্যন্ত জাকাতের মাল জাকাত মানে বের করার নিসাব পৌঁছে যায় তাদের ফসল পানিতে উপার্জনে। কিন্তু আমরা গ্রাম যদি খুঁজে দেখি, আপনাদের এই পুয়ার গ্রাম যদি খুঁজে দেখা যায়, 10% লোক জাকাত ভালোভাবে বের করছে কি করে না সন্দেহ আছে। এ বাবজান, এ মা জননী, সকলকে বলে যায়, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কখনো জাকাতের মালকে, আল্লাহর হককে সে কখনো খেয়ে নিতে পারে না, জাকাতের মালকে কখনো হড়প করে নিতে পারে না, সে তার সম্পদের সঙ্গে জাকাতের মালকে মেশাতে পারে না। তাই নবীজি প্রথম কথা বললেন, রে উম্মতিরা, তোমরা তোমাদের রবের ভয় অন্তরে রাখো, তোমরা তোমাদের মালের যাকাত বের করো। আল্লাহর নবী এর পরে বলছেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, এরপরে বলছেন ওয়াতিউ দা আমরিকুম, তোমরা তোমাদের লিডার যারা রয়েছে, তোমাদের যারা নেতা রয়েছে, সেই নেতাদের তোমরা আনুগত্য করো। এ বাবা, এখানে নেতা বলে তো আজকাল যে সমস্ত নেতারা লুটে খায়, চুষে খায়, এদেরকে কথা বলা হয়েছে না, 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 না। মুসলিম নেতা আপনার এখনকার আপনাকে বুঝায়, যেমন ধরেন গ্রামে একটা ইমাম আছে, আপনি ইমাম বানিয়ে রেখেছেন, সেই ইমামের আপনি অনুসরণ করেন। ইমাম আপনাকে কখনো সুপথ ছাড়া কুপথ দেখাতে যাবে না। সেই ইমামের দেখা পথকে কোরআন হাদিস দিয়ে আপনাকে পথ দেখাবে। সহি যদি হয় তাহলে সেটাকে আপনি অনুসরণ করেন, সেটাকে মেনে চলেন। নবীজি বলেন, ওয়াতিউ দা আমরিকুম, তোমরা তোমাদের লিডারদের, তোমাদের আমিরদের কথাকে তোমরা মেনে চলো। তোমরা কি পাবে রে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। রবের ভয় রাখতে হবে। কি লাভ হবে? যারাকে দাওয়াতনামা দেওয়া হয়েছে সময়ের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যান। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যেখানে আপনি থাকি না কেন, যে হালেই থাকি না কেন, সর্বহালে সর্বক্ষণ এই শ্বাস যতক্ষণ আপনার চলছে, রবকে ভয় করেন, রবকে ভয় করে চলেন, সব আমল আপনার ঠিক হয়ে যাবে, সব আমল ঠিক হবে। আমাকে আপনাকে আর এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আর ভয় করতে হবে না, কোনো জিনিসের ভয় থাকবে না। বাবা, এই মা জননী, আজকে যদি এই শ্বাস যতক্ষণ চলছে রবের ভয় অন্তরে রেখে যদি পার্থিব জগতে আপনি চলি, রবের হুকুম মেনে যদি আপনি চলি, তাহলে
এই দুনিয়াতে আমি আপনি রবকে ভয় করে যদি চলে থাকি, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনো জায়গায় আমার আপনার ভয় থাকবে না, কোনো জায়গায় আমার আপনার বাধা হবে না, কেউ আমাকে আপনাকে ভয় দেখাতে পারবে না, আমার আপনার কোনো টেনশন থাকবে না। তাই নবীজি বলেছেন, আজ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরে বলছেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতাম ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এ আবু যর তুমি শোনো, তুমি তোমার জীবনে তুমি যেখানে থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। শুধু নবীজি ওই সাহাবীকে বলেছেন বলে তার জন্য খাস না, না না, নবীজি সমস্ত উম্মতকে কথা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলতে বলেছেন, হে উম্মত উম্মতিরা, তোমরা যেখানে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, পাহাড়ের উচ্চতায় থাকো না কেন, তুমি বিল্ডিং এ অট্টালিকায় থাকো না কেন, কুড়ে ঘরে থাকো না কেন, মাঠে থাকো না কেন, তুমি বাজারে থাকো না কেন, আল্লাহর ঘরে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তুমি যেই হালেই থাকো না কেন, তুমি তোমার রবের ভয় অন্তরে রাখো রে, তোমার রবকে ভয় করে চলো। আর নবীজি বলেছেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। রে উম্মত উম্মতিরা, তোমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, কোনো একটা গুনাহ তুমি করে বসেছো, গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, এই পাপটাকে মোচন করার জন্য রে উম্মত তুমি সঙ্গে সঙ্গে একটা নেকির কাজ করে নাও। তুমি একটা পাপ করেছো, ওই পাপটাকে ধুয়ে দেওয়ার জন্য তুমি ওর বিপরীত একটা নেকি করে নাও। তুমি কাউকে গালি দিয়ে দিলে, এটা তো পাপ হয়ে গেল, ওই যে গালি দিয়েছো পাপ হয়ে গেল, এবার একটা তুমি নেকি করে নাও। কাউকে তুমি একটা ভালো কাজের উপদেশ দিয়ে দাও, কাউকে তুমি একটা ভালো কাজের উপদেশ দিয়ে দাও, গুনার উপরে নেকি তুমি করে নাও, গুনাহকে মোচন করে দেবে, নেকিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবি। যেখানে থাকো না কেন ভয় করো কাকে? কাকে ভয় করবো আমরা? আল্লাহকে। একবার বলেন, কাকে? আল্লাহকে। রহিম জানে আসে আছে মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, হাইরে কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার আমরা সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয় না কেন অসীম পাপী, হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মোরে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, আল্লাহ
আল্লাহ তাড়াইও না মোরে, তোমারই দরজার গোলাম তোমারে দোয়ারে। ভাবজান এবার বলতে শুরু করে দিলাম। নবীজি আমার বলেছেন, উম্মাত উম্মাতিরা তোমরা যেখানে থাকো না কেন তোমাদের রবের ভয়কে, তোমাদের রবকে ভয় করে চলো, মনের মনিকোটায় তোমরা আল্লাহর ভয় রাখো রে। একজন কবি বলেছেন, ইদা মা খালাউতা তাহরা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। একজন আরবি কবি বলেছেন, এই আল্লাহর গোলামীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তুমি তোমার জীবনে যদি কোনো জায়গায় কোনো নির্জনে চলে গেছো, নির্জনে আছো, একাকে আছো, কেউ তোমারে দেখে না, এমন সময় তো এমন সময় তুমি একাকী, তুমি নির্জনে আছো, তোমাকে কেউ দেখার নাই রে উম্মা, দেখার নাই রে আল্লাহর গোলাম, তুমি একাই আছো, তুমি লোকালয়ে নয়, তুমি একাকী আছো, নির্জনে আছো, একটা ঘরের ভিতরে আছো, রুমের ভিতরে আছো, একাই আছো। সেই জায়গায় তুমি এটা মনে করো না যে আমি এই জায়গায় একাই আছি, যা মন চাইবে তাই আমি করব। এটা কখনো তুমি ভেবে নিও না যে আমি একাই। তিনি বলতে চাইছেন, রে আল্লাহর গোলামেরা, তুমি সে সময় এটা মনে করো যে আমি এখানে একা নই, আমাকে একজন দেখনেওয়ালা আছেন, তিনি হলেন কে বলেন, ওয়ালাকিন কুল আলাইয়া রাকিব। হে আল্লাহর গোলাম, তুমি এটা মনে মনে ভেবে রাখো, আর তুমি এটা সর্বক্ষণ মনে রাখো যে আমাকে একজন দেখনেওয়ালা সর্বক্ষণ উপস্থিত আছেন, বিরাজমান আছেন আরশে আজিমের উপরে, তিনি আমাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। অতএব রে আল্লাহর গোলামেরা, তুমি জীবনে কখনো নিজেকে একা মনে করো না যে আমি একাই আছি, যা মন চাইবে তাই করব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, লোকালয়ে আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, নির্জনে হারামের সঙ্গে জড়িত হয়ে যাবে, তার অন্যান্য নেকের কাজগুলি আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ধুলিকণার নয়, তার অন্যান্য নেকিগুলিকে বরবাদ করে দেবে। হাদিসটা শুনে নির্জনে আপনি আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় না করে যদি আপনি হারামে লিপ্ত হয়ে যান, হারামে লিপ্ত হয়ে যান, যে কর্মকে, যে খাবারকে, যে কাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, তাতে যদি আপনি একাকী নিজেকে ভেবে সেই হারামে লিপ্ত হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আপনার জীবনের আমল, অন্যান্য আমলগুলিকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। বিশ্বনবী বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সে হাদিসের রাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে কিছু এমন লোক সম্পর্কে আমি অবগত, যারা কিয়ামতের দিন আসবে আল্লাহর নিকটে, ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামাতা বাইদান। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, আমি আমার উম্মাত উম্মতিদের মধ্যে কিছু লোক সম্পর্কে আমি জানি। আমার উম্মতের ভিতরে কিছু লোক কিয়ামতের দিন তারা নেকি করবে, অন্যান্য নেকিগুলি করবে, নেকির বোঝা নেকিগুলি তারা কিয়ামতের দিন নিয়ে উপস্থিত হবে, তাদের নেকিগুলি যেন চকচক করে জ্বলবে, চকচক করবে, আলোর মতো যেন কিরণ ছড়াবে। বিশ্বনবী বলেছেন, তেহামা পর্বত, আরবের মাটিতে তেহামা পর্বত রয়েছে, ওই তেহামা পর্বতগুলি দূর থেকে মনে হবে যে সেখানে লাইট জ্বলছে, সেখানে যেন লাইট জ্বলছে, ইলেকট্রিক বাল্বের আলো সেখানে রয়েছে। অ্যাকচুয়ালি সেখানে সেই রকম নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, দূর থেকে দেখলে সে পাহাড়গুলি যেন দূর থেকে দেখে মনে হচ্ছে জ্বলছে। নবীজি বলেন, ওই তেহামা পর্বতের নাম
নাই, তাদের নেকিগুলি কিয়ামতের মাঠে চকচক করে জ্বলবে, আলো ছড়াবে, কিরণ ছড়াবে। বিশ্ব নবী বলেন আমসাল জিবালে তিহামাত বাইদান ফায়াজালুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নেকিগুলিকে তিনি কি করবেন, ধুলি কণার নাই সবকে উড়িয়ে দেবেন, বরবাদ করে দেবেন, কোনো কাজে আসবে না। এত বড় কথা। এইরকম হতভাগা কারা? একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। ওগো দয়ার নবী, ওরা কারা? ওই হতভাগা কারা হবে যে তারা তাদের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে গো নবী, আর তাদের নেকিগুলিকে আল্লাহ তাআলা হাওয়াতে উড়িয়ে দেবে। যেমন আজকে পার্থিব জগতে আমরা দেখতে পাই, যখন ঝড় তুফান চলে আসে সব যেন উড়তে শুরু করে দেয়, ধুলাবালিগুলি যেন উড়ে যায়, ছাইগুলো উড়ে যায়, উড়তে দেখতে পাই। কিয়ামতের দিন তাদের আমলগুলিকে উড়িয়ে দেওয়া হবে, কোনো কাজে আসবে না। নবী গো, এরা কারা হবে? ওই হতভাগা কারা যাদের আমলগুলিকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। নবী গো, আমাদের সামনে খুলে খুলে আপনি বর্ণনা করে দেন, ভালো করে আমাদেরকে শুনিয়ে দেন। ওগো নবী, আমরা না জানার কারণে যদি আমরা সেই গুনাহ করে বসে আর ওই পাপের কারণে তাদের যদি অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই, ওই সমস্ত হতভাগাদের দলে আমরা যদি হয়ে যাই, বরবাদ হয়ে যাব গো নবী। আপনি আমার জন্য, আমাদের জন্য খুলে বর্ণনা করে দেন। নবীজি আমার বলেছেন, রে আমার সাহাবী শুনে নাও, এ উম্মাত উম্মতিরা, ওরা কেউ নয়, ওরা তোমাদের ভাই, তোমাদের মধ্যকার। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও নামাজ পড়ে, তোমরা যেমন রোজা রাখো তারাও রোজা রাখে, তোমাদের মতোই তোমাদের ভাই। কিন্তু শুনে নাও, তারা হবে এমন লোক, যখন তারা নির্জনে যাবে রে, নির্জনে একাকী যখন তারা যাবে, ওই সময় তাদের সামনে কোন হারাম জিনিস যদি তাদের সামনে চলে আসে, তাহলে ওই হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না, ওই হারামে লিপ্ত হয়ে যাবে, হারামে লিপ্ত হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করবে না, নির্জনে আল্লাহকে ভয় করবে না, হারামের সাথে জড়িত হয়ে যাবে। আল্লাহ তাআলা যে সমস্ত কর্মকে হারাম করেছেন, যে সমস্ত খাবারকে হারাম করেছেন, সেগুলিতে লিপ্ত যারা হয়ে যাবে, এদের অন্যান্য আমলগুলিকে বরবাদ করে দেওয়া হবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হে উম্মাত উম্মতিরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় মনের মনে কোঠায় রাখো, আল্লাহকে সদা সর্বদাই ভয় করো, তোমার জীবনের সমস্ত আমল ঠিক হয়ে যাবে। তোমাকে নিজেকে তুমি গুনাহ থেকে বাঁচাতে পারবে, নিজেকে পাপ থেকে বাঁচাতে পারবে। আর যারা আল্লাহকে ভয় করে পার্থিব জগতে চলবে, আমার রব তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, আমার রব, আপনার রব, সারা বিশ্বের মাবুদ, মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, জীবনের সমস্ত আমলের হিসাব দিতে হবে, জীবনের সমস্ত টাইমের হিসাব দিতে হবে। এই ভয়টা যে অন্তরে রাখলো রে, এবং তার নফসকে, তার বডিটাকে, তার মনে যেটা চেয়েছে সেটা থেকে সে বাঁচালো। মনে চেয়েছে নামাজ পড়বো না, কিন্তু রবকে ভয় করে সে নামাজ পড়তে মসজিদে ঢুকে গেছে। তার মনে চেয়েছে
যে আমি রমজান মাসের রোজা রাখবো না, কিন্তু রবের ভয় তার অন্তরে ঢোকে, সে রমজান মাসের রোজা পালন করেছে। তার মন চেয়েছে আমি ব্যভিচার করে বেড়াই, তার মন চেয়েছে অনেক কিছু চেয়েছে, তার মনে অনেক কিছু চেয়েছে, ব্যভিচার করতে চেয়েছে, কিন্তু রবের ভয় তার অন্তরে ঢুকে গেল যে পরকালে হিসাব দিতে হবে। সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে নিল। মনে যা চেয়েছিল, মনটা আমার আপনার সদাই চাই সুবিধাবাদ জিন্দাবাদ, মন চাই সুবিধার কাজ করতে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে বান্দা তার মনের पैरवी ना करे आमी रब आमार पैरवी करलो आमार हुकुमके मेने चललो आमार भयके अंतरे रेखे कियामतेर माठे आमार सामने दाड़िये ताके हिसाब दिते होबे। एई भयके रेखे जे व्यक्ति दुनियार बुके चललो से आल्लाह रब्बुल आलामीन बोलछेन फाइन्नाल जान्नाता हियाल मावा। रे गोलामेरा शुने नाओ आमी आल्लाह ताआला तार जन्य घोषणा करे दिलाम सेई व्यक्तिर ठिकाना होबे जान्नात। एकबार जोरे बोलेन सुबहानाल्लाह। एबार जान আল্লাহর রব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রব যে আমার আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সেই জান্নাতের অধিকারী আমরা হতে চাই না বলেন? চাই মনে হয় চাই না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতের অধিবাসী বানিয়ে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন আমাদের নসিব করে দিও, আমাদের উত্তরাধিকারী তুমি বানিয়ে দিও। তাহলে রবের জান্নাতের উত্তরাধিকারী কারা হবে এই আয়াতটা একটু বলে দিয়ে আমি আপনাদের কাছে একটু হাত পাতাবো। এই আয়াতটা শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ए गोलाम सुने नाओ रे पृथिवीर मानुष तोमरा सुने नाओ आमी अल्लाह तबारक व ताआला जन्नतेर उत्तराधिकारी जन्नतेर मेहमान करे बानाबो। जन्नतेर भाग पे पाबे जन्नतेर वारिस के होबे जन्नतेर उत्तराधिकारी होबे रे उत्तराधिकारी के होबे। आमार अल्लाह बोलेन आमार बान्दादेर भेतर थेके रे सकल के नय आल्लाह काने छेटे दिए बोलছেন मिन इबादिना आमार बान्दादेर मध्य थेके बान्दीदेर मध्य थेके मान काना ताकिया जे व्यक्ति ताकওয়াওয়ালা হবে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে ভয় করে চলবে গুনাহ এবং তার মধ্যখানে আল্লাহর ভয়কে আড়াল হিসাবে রেখে দুনিয়ায় চলবে আমার আল্লাহ বলেন বান্দা আমি তাকে জান্নাতের মেহমান বানাবো জান্নাতের উত্তরাধিকারী হবে সে যে আমার প্রকৃত বান্দা হবে। তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে রবের গোলামি করতে হবে নাকি? তাহলে আল্লাহর গোলামি আমি আপনি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় মনের মনি কোঠায় রেখে আল্লাহর ভয়কে মনের মনি কোঠায় রেখে আল্লাহর গোলামি আমাকে আপনাকে করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদতের অনেক ভাগ রয়েছে, অনেকগুলি ইবাদত রয়েছে। ইবাদতের ভিতরে অনেকগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ নিষেধ করেছেন। তার ভিতরে একটা ইবাদত আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি দান ও খয়রাত। এটা একটা ইবাদত। সাদকা এটা একটা ইবাদত। এই ইবাদত কি দিয়ে হয়? আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে অর্থ দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করে ব্যয় করে আমি আপনি আমার আপনার নিজের সম্পদ গোছিয়ে নেব শুধু রবের উদ্দেশ্যে রবের সন্তুষ্টি অর্জনের জন্য আমি আপনি রবের দেওয়া অর্থকে রবের পথে ব্যয় করব। এটা হচ্ছে ইবাদত। আর এই ইবাদতের ক্ষমতা কতটা বিশ্বনবী বলেছেন
ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। হে উম্মতিরা, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যদি সাদকা করো, দান করো, তোমরা যদি দান ও খায়রাত করো, তাহলে এতে তোমাদের কি লাভ হবে? দানকারী যারা, তাদের কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কবরের আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন দানের বিনিময়, এই ইবাদতের বিনিময়। যে ব্যক্তি দান করবে, তার আত্মীয় স্বজন মারা গেছে, মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে কি, তারা কি হালাতে আছে আমি আপনি তো জানি না। বিশ্বনবী বলেন, যদি তারা পাকড়াও হয়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের কবরে দাও 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 করে জ্বলে। এই উম্মতিরা, এই দানের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আগুনকে নিভিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন রে, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। মানুষ, এতটা তাপমাত্রা মানুষকে লাগবে, সূর্যের তাপমাত্রা এতটাই হবে যে মানুষ তাদের ঘামে, যে যেমন গুনাহগার হবে, যে যেমন পাপী হবে, সে তেমন তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, সেই দিন এই উম্মতিরা, যদি তুমি আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, লিল্লাহিয়াত খুলুসিয়াত, আল্লাহর ভয় অন্তরে রেখে পরকালের জীবনটাকে সুখময় করার জন্য যদি তুমি আল্লাহর পথে দান করে থাকো, তাহলে সেই দান তোমাকে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, তোমাকে ছায়া করে থাকবে। এ বাপজান, মা জননী, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। আজকে এই জলসা মাদ্রাসা উন্নতি কল্পে যে জায়গায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এ বাবা, যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, সেই জায়গারই একটা আমি ফল। কোন এক এইরকম আপনাদের মতোই মাদ্রাসার একজন ছাত্র একদিন আমি ছিলাম, সেখান থেকে শিখেছি। আমাকে বহু ওস্তাদ শিক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের কথা শিখেছি। আজকে আপনাদের সামনে আমি এই হতভাগা, খাকসার, গুনাহগার, আল্লাহর পাপী বান্দা, আমি আপনাদের কাছে এসে দুটো কথা বলতে পারছি। কিসের কারণে? এই নিজামিয়া মাদ্রাসাগুলোর জন্য। এই মাদ্রাসাগুলোর জন্য, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন এমন একটা যুগ চলে আসবে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার লোকও থাকবে না। যদি একজন কেউ বলে, কিয়ামতের একটা নিদর্শন এটা হবে যে এমন হয়ে যাবে, এই শিক্ষা উঠে যাবে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আর একজন জিজ্ঞাসা করবে, ভাই তুমি এই কালেমাটা কোথায় শিখেছো? সে ব্যক্তি বলবে, আমি এটা আমার দাদুকে বলতে শুনেছিলাম, আমার দাদুর দাদুকে বলতে শুনেছিলাম, সে এই কথাটা বলেছিল, আমার একটু মনে আছে। শিক্ষা এমন ভাবে উঠে যাবে যে মানুষের ভেতরে ইলম থাকবে না, এই দিন দুনিয়াবি ইলম থাকবে না। আজকে মাদ্রাসাগুলো টিকাবার জন্য আপনার আমার মতোই মানুষ, আমরা ভালোবাসছি, প্রাণ খুলে আমরা দান করছি বলে আজকে টিকে আছে। এই সাদকায়ে জারিয়া চলছে। এই সাদকায়ে জারিয়া আমি আপনি মারা যাওয়ার পর এর বিনিময়, এই সাদকায়ে জারিয়া আমার আপনার কবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি পৌঁছাবেন। এ বাবা, কেউ একজন আল্লাহর ওয়াস্তে আমার হাতে ৫,০০০ টাকা, কেউ একজন প্রথম শুরুয়াত করবেন। আজকে এই পুয়ারের মানুষ আমি দেখতে চাইবো, কোনো এক যুবক ভাই, কোনো এক আমার বাপজি, কোন একজন মা বোন, কেউ একজন আসেন, আমাকে ৫,০০০ টাকা আমার হাতে প্রথম শুরুয়াত দেন। আমি এটা আপনাদের কাছে আবদার রাখলাম, কেউ একজন আমাকে দেবেন ইনশাআল্লাহ। আর যিনারা ১,০০০, ২,০০০, ৩,০০০ দেনেওয়ালা আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন সমর্থন দিয়েছেন সে অনুযায়ী আপনি দান করেন, নচেত কিয়ামতের দিন হিসাব লাগবে। সেই হিসাবে যদি আমি আপনি বাধা পড়ে যাই, তাহলে মুশকিল হয়ে যাবে। অতএব বলে যাই, যতটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করেন, নিজের সম্পদ গছিয়ে নেন। মুমিনের আসল সম্পদ হলো সেটাই, যেটা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে। এ মা জননী, এ বাপজান, আজকে আমি আপনি যেগুলি সম্পদ দেখছি চোখের সামনে ভাসছে, আপনার পকেটে যেটা আছে সেটা আপনার নয়। আপনার পকেটে যে সম্পদ, যে টাকাটা আছে, এটা আপনার নয়। এটা কখনো আপনি ভেবে নিয়েন না যে এটা আমার। আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাক, দেখেন সেটা কোথায় চলে যায়, সেটা বিলি বন্টন হয়ে যাবে।
সেটা লুটে নেবে আপনার ওয়ারিসেরা, আপনার ওয়ারিসেরা আপনার লুটে নেবে, আপনার কিছু থাকবে না, খালি হাতে আপনাকে যেতে হবে। আমল ছাড়া সঙ্গে যাবে না বাবা, এ মা জননী আমল ছাড়া সঙ্গে যাবে না। সে অন্ধকার কবরটাকে আলোয় আলোকিত করতে হলে আল্লাহর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেন। মসজিদ মাদ্রাসা, গরিব গুরবা ফকির মিসকিন আপনার বাড়িতে এসেছে, তাদের নামে দান করেন। কেউ একজন আসেন 5,000 টাকা, 500 টাকা যেন আমার হাতে একটা দিয়েছিলেন একজন ছোট ছেলে, হ্যাঁ দিয়েছেন, কে দিয়েছে আল্লাহ তাআলা তুমি ভালো জানো। একজন ছোট্ট এই মাদ্রাসার তালিবে ইলম আল্লাহ তোমার এই ছোট্ট বান্দার হাতে দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া আলামিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি দয়া করো, তুমি তার ভিতরে তোমার ভয় আল্লাহ তুমি সজাগ রাখো। আল্লাহ তোমাকে ভয় করে যেন তোমার বান্দা চলতে পারে, তার জীবনের সব আমলকে আল্লাহ তুমি সূক্ষ্মভাবে তাকে আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, একজন ছোট্ট বাচ্চা, ছোট বান্দা তোমার 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে বাপজান, কেউ আছেন ভাই, যুবক ভাই, কেউ একজন 5,000 টাকা, 5,000 টাকা কেউ একজন দেবেন আমার হাতে। আমি আপনাদের কাছে কিছুক্ষণ কালেকশন করব, চান্দা করে আমি আমার পরবর্তী বক্তা, আমার পরে যিনি আছেন সময় হলেই চলে আসবেন। আপনারা শুধু এদিকে ওদিকে আছেন যিনারা, আপনাদের অপেক্ষায় আছি, আপনারা এখানে আসেন, এসে বসেন, জমথম হয়ে বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। জি আসেন, আমি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতিয়েছি, আমি আপনাদের কাছে চেয়েছি, আপনি আশা করি আপনারা আজকে খালি হাতে কেউ যাবেন না, এটা আশা রাখি। 5,000 টাকা কেউ আল্লাহর হাতে, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে, এ বাবা কেউ একজন আল্লাহ প্রেমিক, রসুলের মাদ্রাসা প্রেমিক, রসুল প্রেমিক কেউ একজন আছেন, এসে দিয়ে যান 5,000 টাকা। যদি ভারী হয়ে যায় তাহলে 2,000 টাকা করে, 5 জন আসেন, 2,000 টাকা করে দেবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখি। আসবেন, দেবেন। আচ্ছা, গ্রামের যে সমস্ত যুবক ভাইরা আছেন, বিদেশে কাজকর্ম করে, অনেকের চাকরি বাকরি আছে, অনেকে ব্যবসা বাণিজ্য মানে রত আছেন, ব্যবসা করছেন, অনেকের পিতা মাতা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তারা আজকে দুনিয়াতে বেঁচে নেই। বাবা মায়ের জন্য দান করেন, আত্মীয় স্বজনের জন্য দান করেন। আপনি আজকে দান করে যাবেন, কালকে আপনার জন্য কেউ, আপনার ওয়ারিসেরা, আপনার উত্তরাধিকারীরা দান করবে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা দিয়ে গেল, বললাম আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। কি উদ্দেশ্যে, কি নিয়তে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি ভালো জানো। এই দান মওলা তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাও গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, দেখো বান্দা তোরে এখানে ছিল, এ 500 টাকা মওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তার সারা বান্তা ঘোরা। ও গো আল্লাহ দয়াময় রবে জুল জালাল, ঘর বাড়ি মালা তার করো মালামাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। এই যে চাদর ঘুরছে, আপনারা 50, 100, 200 জিনারা দেবেন, চাদরে দেবেন। আশা করি সবাই দেবেন, সবাই দেবেন, খালি হাতে কেউ যাবেন না। যদি বলেন যে না এখন দেব না, পরবর্তী বক্তা আসছেন উনার হাতে দেব, এটা আপনার জন্য ইখতিয়ার, আপনি দিতে পারেন। আপনি যার কাছে দোয়া নিতে চাইবেন তাকে দেবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা আজকে এই জলসাতে প্রত্যেকেই দান দেবেন, এটা আপনাদের কাছে আশা রাখি যে আপনাদের দানে, আপনাদের দানেই এই সমস্ত মাদ্রাসাগুলি চলছে। এই যে আমরা 10, 20, 50, 200, 400, 500, 1000, 5000 যার যেমন অর্থ আছে আমরা দান করছি। এই সমস্ত দানের বিনিময়ে এই নিজামিয়া মাদ্রাসাগুলি চলছে, দিনের শিক্ষা হচ্ছে, আজকে দিন টিকে আছে। এ বাবা, দিনের প্রচার প্রসার হচ্ছে, দিনের আলোচনা শুনতে পাচ্ছেন, আসেন এই মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসা প্রেমিক হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, এর প্রতিদান দেবেন। আল্লাহ তোমার কোন বান্দায় 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দান তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। কি নাম দাদা আপনার? তামিজউদ্দিন। 5000 পারেন নাকি? আল্লাহু আকবার।
2000 দিলেন, আপনি 5000 পারবেন। সব যিনারা বসে আছেন এনারা হচ্ছেন আলেম সমাজ, আল্লাহ যেন ওনাদের দোয়াকে কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহু আকবার। আর একটু বেড়ে যেতে হবে দাদা, 5000 টাকা যদি আপনি দেন তাহলে খুশি হব, এমনিতেও খুশি, যদি 5000 আপনি দিয়ে দিতে পারেন তাহলে আরো খুশি হয়ে যাব, আরো খুশি হয়ে যাব। ভালো থেকে ভালো হয় না, ভালো থেকে ভালো হয়, ভালো তার থেকেও ভালো, ভালো থেকেও ভালো আছে। জি, আশা করি আপনি 5000 টাকার কলম আপনি দেনেওয়ালা আছেন, আপনি হেসেছেন এখানে এসে, মানে এতে আমি বুঝে গেছি যে जो हंस गया वो फंस गया, এটা বুঝতে পারছি। উনি 5000 টাকা দেবেন, এটা আশা ওনার কাছে রাখি। 3000 দিয়েছেন, যদি আপনার কাছে না থাকে 2000 টাকা বাকি দেবেন। কি ওনার নামটা যেন জহিরউদ্দিন, হ্যাঁ তামিজউদ্দিন, আচ্ছা আচ্ছা বললেন তো তামিজউদ্দিন সাহেব, আল্লাহু আকবার। আচ্ছা তামিজ, উনি তাহলে তো তামিজ করে দেবেন নিজে থেকে, হ্যাঁ বুঝতে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। মাথায় খারাপ, একবার আল্লাহু আকবার বলেন না বাবা, নারে তাকবীর। এই যে দেখেন তামিজউদ্দিন সাহেব দাদু আমার, তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, বান্দা তোর দেখো আল্লাহ তামিজউদ্দিন এখানেতে ছিল, 5000 টাকা মাওলা তোর আগে দিল। হে রব্বুল আলামিন, তোমার বান্দার কাছে আমরা সকলেই চেয়েছিলাম সে 5000 টাকা দিয়ে আমাদের সকলের মুখকে হাস্যমুখ করে দেবে। হে রব্বুল আলামিন, আল্লাহ অনেকেই এখানে তোমার বান্দা এসে উপস্থিত হয়ে আছে, সকলের কাছে আমি এটাও অনুরোধ রাখি, হে আল্লাহ তোমার এই বান্দাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে আমাদের মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার নবীর মাদ্রাসার জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তোমার বান্দার মুখকে তুমি সদাই হাস্যমুখ রাখো, ইহকাল পরকাল তার করে দাও ভালো, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার, যতদিন বেঁচে রবে তোর বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে, এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো ভালো পরকালো, এদানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। কি দুয়া করিব মওলা বান্দারে কারুন, মওলা তুমি তারে দাও সুখের জীবন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নারে তাকবীর। 15000 পুয়ারে। আমি একদিন ফের এই প্রথম দিন জালসার লাগে যেদিন ফোন করে তো বলছি পুয়ার, তো আমি কইছি ফের কোন ধরনের পুয়াল আছে রে বাবা, আমি পুয়াল মনে করছি। হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে 20000 পারবেন না, এটাই 15000। আল্লাহু আকবার। ইনি ঠিকাদার সাহেব, বাইরে লেবার মিস্ত্রি নিয়ে যান আর কাজ করেন। আজকে 15000 টাকা, 15000 আছে না নগদ। আল্লাহু আকবার, নারে তাকবীর। হে রব্বুল আলামিন, বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া এই 15000 টাকা দিল গোদানিয়া। হে রব্বুল আলামিন, দান তার করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। হে রব্বুল আলামিন, ট্রেন বাসে চলা ফিরে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে যেন বাঁচা বড় দায়, তাই দোয়া করি খোদা কাছেতে তোমার বাঁচাইয়া নিও তোকে বান্দাকে তোমার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে দান করেছে 15000 টাকা, তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে এলা আলামিন তুমি তার জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। আল্লাহ তাআলা তাকে তুমি মাদ্রাসা প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে দিনের একজন খাদেম বানিয়ে দিও রে আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি দানকারীকে তুমি কখনো ফিরাইয়া দেবে না। তোমার নবী বলেছেন, তুমি বলেছো আল্লাহ, তুমি বলেছো মান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে রব্বুল আলামিন, তোমার বাণী এবং তোমার নবীর বাণীকে আমরা বিশ্বাস করি বলে আজকে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দানের প্রতিযোগিতায় নেমে পড়েছি রে আল্লাহ। হে রব্বুল আলামিন, 15000 টাকা করেছে দান তোমার বান্দা, এই দানকে তুমি 15 লক্ষ 15 কোটি বলে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, যেদিন এই দুনিয়া ছেড়ে বান্দা তোমার পরকালের সম্মুখীন হবে রে আল্লাহ, সেই পরকালের জীবনটাকে তুমি সুখময় করে দিও, সৎ আমল করার তুমি দুনিয়াতে তার তৌফিক দাও আল্লাহ, তোমার ভয় তার ভেতরে তুমি ভরে দাও। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার,
গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার কি দোয়া করিব মওলা বান্দারে কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে আমি পাপী আব্দুল্লাহ করে মোনাজাত কবুল করো হে মওলা তুমি পাক জাত আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অনেক আরো ঠিকাদার আছেন আমি জানি আরো যিনারা আছেন আল্লাহর ওয়াস্তে আসবেন আপনারা এসে আপনাদের দানগুলো দেবেন 10,000 20,000 5,000 দিতে পারবেন আল্লাহ দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছেন এটা একটা সৌভাগ্য আপনাকে দিয়েছেন আল্লাহ এটা একটা আপনার সৌভাগ্য আপনি আল্লাহর পথে দান করবেন এটা হচ্ছে আপনি সৌভাগ্য ব্যক্তি আর যদি আল্লাহর পথে আপনি দান না করেন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে আমাকে আপনাকে দিতেই হবে আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন ওদের হিসাবটা বেশি হবে যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্থ কম দিয়েছেন ওদের হিসাব কম হবে হিসাব এটা তো জানেন যত আয় তত কি হয় হ্যাঁ ব্যয় হয় যত আয় তত ব্যয় আর যত আয় হবে তত মাথায় টেনশন হবে হিসাব বেশি করতে হবে হবে না জি তো কিয়ামতের দিন হিসাব দেওয়ার সময় যারা বেশি বেশি আয় করে যাদেরকে আল্লাহ বেশি সম্পদশালী বানিয়েছেন তিনি তিনার হিকমতে বানিয়েছেন এটা কিন্তু মনে রাখবেন এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হিসাব নেবেন একজন হচ্ছে 1000 টাকা মানে 1 লক্ষ টাকার মালিক আর একজন হচ্ছে 1 কোটি টাকার মালিক তাহলে 1 লক্ষ টাকা সে কি কি কাজে ব্যয় করেছে কোথা থেকে আয় করেছে ওর হিসাব দিতে সময় কম লাগবে না 1 কোটির তুলনায় 1 কোটি যে আয় করেছে আর ব্যয় করেছে ওকে হিসাব দিতে বেশি সময় লাগবে আর বাবা আপনাকে বলি একটা কথা এখানে যদি আল্লাহর পথে আপনি দান করেন তাহলে এটা হয়ে গেল আপনার নিজস্ব সম্পদ এই সম্পদ আল্লাহর পথে যদি আপনি যেটা দান করবেন এটা হলো নিজস্ব সম্পদ নবীজি আমারে বলেছেন যেটা তোমরা আল্লাহর পথে দেবে রে আও আতাফাকতানা এটা হলো তোমার নিজস্ব সম্পদ যেটা আল্লাহর পথে দান করবে তুমি আল্লাহর পথে দিয়ে দিলে আল্লাহর পথে দান করে দিলে তোমার আর কোনো টেনশন থাকলো না এটা তোমার নিজস্ব সম্পদ হয়ে গেল তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল তোমার নামে দলিল হয়ে গেল তোমার নামে রেকর্ড হয়ে যাবে তুমি কিয়ামতের মাঠে তুমি পেয়ে যাবে এ ভাইয়ের নাম কি ভাই পুয়ার বাড়ি এটা নগদ আর বাকি ভাই ওটা ওই দাদার সামান পারবেন না 5,000 আমার দাদা দিয়েছেন অবশ্যই পারবেন পারবেন যদি পারবেন এটা আশা রাখি পেরে যাবেন কি কাজ করেন ভাই আমার মিস্ত্রি গিরি হেড মিস্ত্রি না থার্ড মিস্ত্রি আল্লাহু আকবার যদি এখানে আসেন একটু আসেন কম বেশি দেব না আল্লাহু আকবার যুবক ভাই আমার আসেন দয়া করে আসেন দিনের তরি যায় রে ডুবে এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক 5,000 টাকার আবদার এবার ওই সাথে হয়ে যাবে মনে হয় ভাই হ্যাঁ পারা যাবে না পারবো আল্লাহু আকবার এসেছেন এটা ভাবিয়েন না যে ওখানে দান দিতে গেলেই মাওলানা ধরবেন বলে ভয় করব না আসেন আপনার উপরে চাপ করব না জি ভাই আর 500 টাকা দিয়ে আপনি 2,000 টাকা দেবেন একজন 2,000 টাকা মারতে হ্যাঁ তাহলে একটু বাকি দিয়ে পরে দিবেন না ভাই নারে তাকবীর এ রব্বুল আলামিন এ বান্দা তোর দেখো আল্লাহ ভাই আপনার নাম যে জানা নেই শমশের আলম লেখেন শমশের আলম বান্দা তোর এখানে আসিয়া এ 2,000 টাকা দিল গো দানিয়া এ 2,000 টাকা দেখো করিয়াছে দান উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই দয়া দানে পার করো গো দয়াময় কার শত পায়ে পর সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে তাই দোয়া করে খোদা
কাছেতে তোমার দীর্ঘ যেবে কর তারে দুনিয়া মাজার হায়াত দারাজ তবে তাহার গরিবে সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। মা বোনদের কাছে চাদর গিয়েছে তো? চাদর গিয়েছে? ওইদিকে চাদর। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে আলহামদুলিল্লাহ। চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে প্রাণ খুলে নিয়তটাকে পরিষ্কার করে লিল্লাহিয়াতের সাথে খুলুসিয়াতের সাথে দান করবেন। জি, যে কোনো ইবাদতে খুলুসিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। যে ইবাদতে ইখলাস থাকবে না সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি প্রতিটাই ক্ষেত্রে বলে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানে ইখলাস রাখতে হবে, ইবাদতে ইখলাস রাখতে হবে। দান করেন, নামাজ পড়েন, যে কোনো সৎ আমল করেন না কেন আপনাকে ইখলাস রাখতে হবে তার ভিতরে। মানে এক নিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ইবাদত আমি করছি, এটা আপনার প্রতিটা ইবাদতে থাকবে। মা জননী আপনাদের কাছে চাদর ঘুরছে, মায়েরা আমার, বোনেরা আমার, নানীরা আমার, আপনারা আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা যে যা পারবেন আপনারা দেবেন। সোনা দানা গয়না গাটি যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। জি, সুন্নতি দানগুলি আপনারা দিয়ে পাঠাবেন। রাসূলের সাহাবিয়ারা দিয়েছিলেন অনেকগুলি দান, সোনা দানা তিনাদের পরম থেকে খুলে দিয়েছিলেন। এইরকম দান যদি আপনি করেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবিয়াদের আপনার আমল করবেন, ওই আমলে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে বিচারের পর আপনাকে যে বদলা দেবেন সেটা হবে জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার আপনাকে পরিধান করাবেন। মা জননী আপনারা প্রিয় যেটা আপনার কাছে সেটা আল্লাহর পথে দান করেন। বাপজান যেটাকে আপনি ভালোবাসেন, যেটা আপনার কাছে প্রিয়, যেটা আপনার কাছে মুহাব্বতের জিনিস সেটা আল্লাহর পথে দান করেন। আপনি পূর্ণ নেকির ভাগীদার হবেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ নেকি দেবেন। দিনের তরি যায় রে ডোবে এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় নাচে না কাটেঙ্গে সাটেঙ্গে, হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, যাতে কল সব এদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে গড় বেঁধেছে পশ্চিমে সভ্যতা, নাদানেরা তাই খুব মেতেছে কোরাতে ভদ্রতা, নাদানেরা তাই খুব মেতেছে লটারেতে ভদ্রতা। বুঝলে না রে বুঝবে রে তো এটা ইমানে ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজকে মুসলমানের ছেলেরা আমার আপনার মতো আমার আপনার ছেলেরা আজকে কি করে দুনিয়ার বুকে দুনিয়ার লটারিতে তারা মেতে যায়, হারাম কাজে তারা মেতে যায়। লটারি কাটে, টিকিট কাটে, লটারি কাটে কিসের আশায়? শুধু পয়সার আশায়। 100 টাকা দিয়ে কেটে যদি 1 কোটি টাকা পেয়ে যায় এই আশাতে কি করে লটারি কাটে। আজকে লটারিতে মেতে গিয়েছে মুসলমানের ছেলেরা। এই বাবা আপনার আমার মতো মুসলমান বুঝরে গেছেন রসুলের শিষ্যরা, তিনারা লটারি করেছেন, লটারি কেটেছেন কি বলে রসুলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। এটা এখানে যদি আমি দিয়ে দিই আল্লাহর পথে, যদি আজকে 100টা টাকা দিয়ে দিয়ে আজকে যদি কিছু দিয়ে দিই কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে এর পরে এর বিনিময় আমাকে বদলা দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন আল্লাহ তাআলা দানকে বাড়াতে 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 পাহাড় সমপরিমাণ করে দেবেন। আজকে আমি আপনি দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে আমি আপনি আমার আপনার অর্থকে অপচয় করছে। এ বাবা শুনে নেন, আজকে যদি আমি আপনি আল্লাহর পথে দান করে যাই কিয়ামতের মাঠে চিরজীবন যেখানে আমাকে আপনাকে থাকতে হবে সে পরকালের জীবনে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দেবেন, পরিপূর্ণ বদলা দেবেন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না।
বক্তা সাহেব চলে এসেছেন আর সময়ও আমার হয়ে গেছে, 2-1 মিনিটে আমি শেষ করে দেব। আর কেউ যদি আমার হাতে দেওয়ার থাকেন তো দেন। চাদরে অনেকটি এসেছে, মা বোনদের চাদরে এখনো আসেনি, আসবে ইনশাআল্লাহ। আশা করি আমার সময় শেষের মধ্যে, আমি বেশি আর সময় নিচ্ছি না। আবু তাহির কোথায় আছেন? আবু তাহির সাহেব 1000 নগদ আর 1000 বাকি। তো ডাকবো না তাহলে? চলে গেছে। ও, উনি 5000 দিতে পারবেন না? আল্লাহু আকবার। জেসিবি, আমিও একটা জেসিবি কিনেছি, কিন্তু ঘরে ভরে রেখেছি। তো আবু তাহের দাদা, আপনি 2000 টাকা দিয়ে গেছেন, আপনার কাছে 5000 টাকার আবদার। আপনি যদি পারবেন, এটা অবশ্যই, শুধু মনটা বড় করতে হবে। 5000 টাকা আপনি জমিয়ে দেবেন, পুরো মানে পূরণ করে দেবেন, এটা আপনার কাছে আশা রাখলাম। 2000 দিয়ে গেছেন, 1000 নগদ, 1000 বাকি, বাকিটা আপনার 4000 করে দেব, এটা আপনার কাছে আশা রাখি। আপনি এর জন্য মানে অনুমতি দেবেন। যদি আমাকে পরবর্তী বক্তা যিনি আসছেন উনার হাতে আর 3000 টাকা আপনি দেবেন, 5000 টাকার আপনি একটা দাতা হয়ে যাবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখি আপনার কাছে। জি, তো আপনি 2000 দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও। এতে কমরে বরকত দাও। কি ব্যাপার ভাই? হাজি এদিকে আসেন না জি। হ্যাঁ, এটা কত করব? আর একটা শূন্য বাড়াই যাবে না? হ্যাঁ, আরেকটা শূন্য বাড়াইতে হবে 5। কেমন ব্যাপার হবে? পারবেন? 5000 টাকা পারবেন। আর একটা শূন্য বেশি হয়, 5-এর পরে 2টা আছে, আর একটা শূন্য দিয়ে 3টে শূন্য। আর পারবেন না? কেমন হলো? 2000 টাকা করেন, কম করে 2000 টাকা। ভাই ভাইজান, আল্লাহু আকবার। ছোট পায় সবলা মানে না কথা, নাকি বুঝতে পারে না? আমার পরে যিনি আসছেন উনি কিন্তু আমার থেকে ডবল। হ্যাঁ, তাহলে ওনার কথা মানবেন ইনশাআল্লাহ। জি, কিছু মনে করবেন না। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য জানিয়াতে করেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারা মনের আরমান। কি দোয়া করিব মওলা বান্দাদের, কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, তাদের হায়াত দ্বারাই তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে, ইমানি হালাতে তাদের বাঁচাইয়া নেবে, ইমানি হালাতে তাদের উঠাইয়া নেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এতো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দেন ফো রাইয়া যাবে, গোনা দেন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দেবা তুমি জোরে দমক, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বক্তা সাহেব চলে এসেছেন, বসিয়ে রেখে আলোচনা করব, এটা অভ্যাস কোনোদিন নেই। তাহলে 2-1 মিনিট চলে গেল, ওনার কাছে ক্ষমা চাইছি, সকলের কাছে আমি ক্ষমা চাইছি। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন, হাদিস কোরআনে ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি ক্ষমা করিও। আলেম ওলামাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে, যদি ভুল মনে হয় তাহলে আপনারা আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল হয়, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমি এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা এগুলা করছেন আপনাদের কাছে আবেদন যে আপনারা একটু হটবেন। যারা বসে আছেন ধৈর্য সহকারে, ওরাকে ডিস্টার্ব করছেন, এখনই আপনারা তাড়াতাড়ি সেট করেন। গ্রামবাসী, এলাকাবাসী, এখনো যারা বাজারে আছেন, খাওয়া দাওয়াতে ব্যস্ত আছেন, ঘোরাফেরা করছেন, এখন আমাদের সামনে দ্বিতীয় প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। এখন বক্তব্য রাখবেন, আপনারা এসে উপস্থিত হয়ে যান। আর যে যেখানে ফাঁকা ফাঁকা হয়ে আছেন, উনি সুদূর নদিয়া জেলা থেকে এসেছেন। এই জেলার মধ্যে এই চাকুলিয়া থানায় প্রথম ফাজিলাতুস শেখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি সাহেব নদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, জালসাগুলির পরিস্থিতি দিনের পর দিন কি যে রূপ ধারণ করছে, আর কিছুদিন পর জালসার নাম করে হয়তো শুধু মেলাই চলবে, সেই রকমই পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। রাস্তাতে ভিড়ে ঠেলে আসা যাচ্ছে না, নারী পুরুষ হুড়াহুড়ি, এক অপরের হাত ধরে টানাটানি। এর নাম যদি জালসা হয় তাহলে মেলা কার নাম হবে? কাজেই যাদের পরামর্শে এমনটা হচ্ছে বা হয়েছে, তাদের মাঝে আর আবু জাহেলের মাঝে পার্থক্য আছে বলে মনে হয় না। জালসার নামে এইভাবে ভণ্ডামি চলবে, আর সেই জালসায় এসে আমাদেরকে বক্তব্য রাখতে হবে। সেই জালসায় কোরআন হাদিসের আলোচনা চলবে, মানুষ আপন ইচ্ছাতে ঘুরবে, নারী পুরুষ অবাধ মেলামেশাও তারা করবে, আর এর নামই জালসা হবে। এটা কি মেনে নেওয়া যাবে? এর জন্য আমরাই বা কোন জায়গাতে যাব? আর যারা এই জালসার অ্যারেঞ্জমেন্ট করার পরে মেলাকে অনুমতি দিচ্ছে, তারাই বা কোন জায়গায় যাবে? আশা করি বাঁচার কোনো উপায় থাকবে বলে মনে হচ্ছে না। সেজন্য সবার তো ইউনিয়ন আছে, বক্তাদেরও একটা ইউনিয়ন হওয়ার প্রয়োজন আছে, তাই না? পৃথিবীতে একটা প্রাণী বাস করে যার নাম কাক। এত বড় ইউনিয়ন, একজনকে মেরে দেখেন তো, একজনের গায়ে একটু আঘাত করিয়ে দেখেন, একজনের একটা বাচ্চাকে মেরে দিয়ে দেখেন, আপনার অবস্থাটা কি করবে? তাহলে সবার যদি ইউনিয়ন থাকতে পারে তাদের অধিকার পাওয়ার জন্যে, তারা বাঁচার জন্যে, তারা যদি তাদের ইউনিয়নকে টিকিয়ে রাখতে পারে, তাহলে বক্তাদের একটা ইউনিয়ন হওয়ার প্রয়োজন আছে, নাই? আছে। যদি বক্তারা ইউনিয়ন করে, মেলা বন্ধ হবে বলে আশা করছি। মাদ্রাসার যিনারা শিক্ষক, আলেম ওলামা, মসজিদের ইমাম, জালসা হচ্ছে হয়তো মাদ্রাসার উন্নতি কল্পে, না হয়তো মসজিদের উন্নতি কল্পে, না হয় কবরস্থানের উন্নতি কল্পে, না হয় ঈদগাহের অনুমতি কল্পে। তো প্রত্যেক জায়গায় ইমাম, মাদ্রাসার শিক্ষকদের হাত পা বাঁধা, বলার ইচ্ছা অনেক, মেনে নিতে পারে না, মেনে নিতে চায়ও না, কিন্তু তাদের উপরে যে জাহেলগুলি বসে আছে, জাহেলদের অত্যাচারে মুখ খুলে কথা বলতে পারে না। তো আমাদের মুখটাকে বন্ধ করে রাখতে পারবেন না। এখন বলবো, হয়তো বিদায়ের সময় কিছু দিবেন না, না হয়তো আগামী বছর ডাকবেন না, এর ছাড়া আর কিছু নয়।
তো সেই জন্য ভাবছি যে আগামী বছর থেকে একটা আমরা ইউনিয়ন করব। একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, যেই গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা বক্তার সঙ্গে প্রত্যেক দিনের একটা মেসেজের মাধ্যমে কথোপকথন চলবে। সেই কথোপকথন এটাই হবে, কার কোথায় প্রোগ্রাম খোঁজ নিয়ে দেখো, জালসার নামে ভণ্ডামি চলছে কিনা। যদি জালসার নামে ভণ্ডামি চলে তাহলে সন্ধ্যা 4টা পর্যন্ত আমরা জালসায় আসবো। ঠিক 4টা যখন বেজে যাবে তখন মোবাইলগুলি অফ করে দিয়ে আরামে ঘুমিয়ে থাকবো। জালসা কাকে নিয়ে চালাবে তারা চালাবে। আমাদেরকে স্টেজে বসিয়ে রেখে নারী পুরুষ একাকার হয়ে ঘুরবে, হাত ধরে কে কাকে ঠেলাঠেলি দেবে, ঠেলাঠেলি করবে। একটা যুবক একটা যুবতী বাড়ি থেকে বলবে যে আমি জালসায় যাচ্ছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একাকার হয়ে তারা নোংরামি করবে জালসার নামে, আর সেই জালসায় এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা করতে হবে। এটা কি মেনে নেওয়া যাবে? আইয়ামে জাহিলিয়াতেও তো এমনটা ঘটেনি। আইয়ামে জাহিলিয়াতে আবু জাহেল, উতবা, শাইবার মতো মানুষগুলি তারা কোরআন শুনতে শুনতে দাঁড়িয়ে থাকতে থাকতে বসার সময় পাইনি, রাত তাদের পার হয়ে গেছে। তো আজকে যারা জালসার নামে রাস্তাতে ঘুরছে এরা আবু জাহেলের থেকেও মারাত্মক অপরাধী। কাজেই যাদের চিন্তাধারাতে আজকে জালসার নামে এই মেলাগুলি চলছে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো, জালসার নামে এই ভণ্ডামি আপনি করতে দিতে পারেন দুনিয়ায় আপনার রক্তের জোরে, আপনার বিদ্যার জোরে, আপনার ক্ষমতার জোরে, কিন্তু হাসরের মাঠে আপনার কোনো ক্ষমতা বিদ্যা বুদ্ধি চলবে না। সেদিন আপনাকে হাত পায়ে বেঁধে পেটানোর ব্যবস্থা থাকবে। সেই জন্য অনুরোধ রাখছি, কোরআন হাদিসের বাইরে কিছু করার চেষ্টা করবেন না। সারাটা জীবন সারাটা বছর সব জায়গায় তো অন্যায় করছেন, আবার এই মাদ্রাসা মসজিদের বাৎসরিক একটা জালসাতে এসে আপনাকে অন্যায় করতে হবে, আর অন্যায়ের রাস্তাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনাকে আন্তরিকভাবে অনুরোধ রাখছি, জালসার নামে এমনটা যাতে না চলে সেই জন্য আপনার কাছে অনুরোধ রাখলাম। জালসার নাম করে যারা রাস্তাতে মেলাতে হুড়াহুড়ি গোতাগুতি করছেন তাদেরকেও বলছি, সব জায়গায় তো হুড়াহুড়ি গোতাগুতি করেন, আজকে জালসার দিনে কমপক্ষে একটু মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনুন। আপনি মানুষ না জানোয়ার, একটু আপনাকে সেই ট্রেনিংটা দেওয়া হবে। জানোয়ার যদি থাকেন তাহলে মানুষের ট্রেনিং দেওয়া হবে, আর মানুষ যদি থেকে থাকেন অধম নিরেট মানুষ তাহলে আপনাকে মুমিন বান্দা কি করে হবেন তার ট্রেনিং দেওয়া হবে। কাজেই রাস্তাতে যারা ঘোরাঘুরি করছেন এই রাস্তাতে ঘোরাঘুরি না করে মহতি সভাতে এসে বসে যান। কথাগুলি যা বললাম হয়তো অল্প সময়, বেশি কথা বললে হয়তো বা সময়টা আমার এখানেই পার হবে। তুলোধনা করে ধুনেছি এর আগে বহু কমিটিকে, বহু জায়গাতে একবারে এমন ধোনা ধরেছি কান পাতা দায় ছিল। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে হয়তো অনেকে চিনেন, যে ধোনা ধরেছি অনেকজন স্টেজ ছেড়ে পালিয়েছে। আজকেও দিতাম, পরিকল্পনা করেছি, কিন্তু এখন 9:30 ক্রস করেছে, 12টার পরে লোক থাকবে না, আমার পরেও একজন বক্তা আছে, সেই জন্য বেশি কিছু বললাম না, জ্ঞানী মানুষদেরকে ইশারাই যথেষ্ট। কাজেই আমি আপনাদেরকে বলছি, যদি কোনো মাদ্রাসা কমিটির পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয় যে মেলা না দিলে লোক হবে না, এই ধরনের মাদ্রাসা কমিটিকে আগামী বছর আর রাখবেন না, এটা এলাকার মানুষের কাছে দাবি রাখলাম। কাজেই জালসার নামে যা চলছে আগামী দিন থেকে আর চলবে না, এগুলিকে বন্ধ করতে হবে, এটা আন্তরিক দাবি অনুরোধ আপনাদের কাছে রাখলাম। বেশি কিছু না বলে এবার বক্তব্য দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান